প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব শিশুর ডায়রিয়া হলে ডায়রিয়ার ঘরোয়া চিকিৎসা আপনারা কি দিবেন, এটি নিয়ে আমি আলোচনা করব। তো আসলে দর্শক, ডায়রিয়া শিশুদের যে ডায়রিয়াতে হয় সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রোটাভাইরাস জনিত ডায়রিয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ভাইরাসজনিত ডায়রিয়াতে আসলে চিকিৎসা কী দেবেন? চিকিৎসা তেমন কিছুরই আসলে দরকার নেই। তবে ডায়রিয়াতে যে ক্ষতিকর দিক হচ্ছে সেটি হচ্ছে শিশুর শরীর থেকে পানি বের হয়ে গিয়ে পানি শূন্যতা দেখা যায়। এই পানি শূন্যতা যাতে না হয় সেজন্য আপনারা সবচেয়ে বেশি যেটা করবেন সেটি হচ্ছে শিশুকে খাওয়ার স্যালাইন খাওয়ানো। এটি আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। খাওয়ার স্যালাইনটি আপনাকে সঠিক নিয়মে বানাতে হবে। সঠিক নিয়মটি হচ্ছে আপনি আধা লিটার পানিতে একটা প্যাকেট খাওয়ার স্যালাইন গুলাবেন এবং এই গুলানো স্যালাইন আপনি 12 ঘন্টা পর আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন। এবং কী হিসেবে খাওয়াবেন, কতটুকু পরিমাণে খাওয়াবেন সেটা আমি এখন বলবো আপনাদেরকে। সেটি হচ্ছে আপনারা বাচ্চার ওজন যত কেজি হয় তত চামচ স্যালাইন আপনি প্রতিবার পায়খানা পর খাওয়াবেন। ধরে নিলাম আপনার বাচ্চার বয়স 10 কেজি, তো আপনি 10 কেজি হলে আপনি 10 চামচ খাওয়ার স্যালাইন, অন্তত 10 চামচ খাওয়ার স্যালাইন প্রতিবার পায়খানার পর আপনি বাচ্চাকে খাওয়াবেন। খাওয়ানোর সুবিধার্থে আপনি একটি বাটিতে ঢেলে নিলেন বানানো স্যালাইনটি এবং চামচ কেটে খাওয়াবেন। 1 চামচ 1 মিনিট, 1 চামচ 1 মিনিট এভাবে খাওয়াবেন। তাহলে আপনার বাচ্চা বিরক্ত হবে না, খেতে সমস্যা হবে না এবং সে বমি করে ফেলে দিবে না। আচ্ছা, এখন দর্শক, আপনি ওষুধ যদি ব্যবহার করতে চান ডায়রিয়াতে, সেক্ষেত্রে আপনারা জিঙ্ক জাতীয় ওষুধ দিতে পারেন। জিঙ্ক ওষুধের মাত্রা হচ্ছে 6 মাসের নিচে হলে আপনি আধা চামচ করে 2 বেলা দিতে পারেন এবং 6 মাসের উপর হলে 1 চামচ করে 2 বেলা দিতে পারেন এবং এটি আপনারা 14 দিন পর্যন্ত বাচ্চাকে খাওয়াবেন। খাবার কি দিবেন? খাবার দিবেন হচ্ছে আপনার স্বাভাবিক খাবার কন্টিনিউ করবেন। বাচ্চা যদি বুকের দুধ খায়, একটু বুকের দুধ বেশি করে খাওয়াবেন। সাথে বাড়তি খাবার যেমন খিচুড়ি খেলে খিচুড়িটা দিবেন। তবে খিচুড়িতে অবশ্যই আপনারা কাঁচকলা মুরগির মাংস দেওয়ার চেষ্টা করবেন। কাঁচকলা মুরগির মাংস দিয়ে বেশি তেল দিয়ে খিচুড়ি রান্না করে দিবেন, এটি পায়খানা বন্ধ হওয়ার জন্য অনেক বেশি কাজ করে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে কখন আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, সেটি হচ্ছে যদি আপনার বাবুর পায়খানা দিয়ে রক্ত দেখা যায় এবং বাচ্চার পেট ফুলে যায় বা আপনার অনেক বেশি পানি শূন্যতা লক্ষণ দেখা যায়, আপনার চোখ বসে যায়, পেটের চামড়া ঢিলা হয়ে যায় বা অনেক বেশি জ্বর থাকে বা অনেক বেশি বমি করে, বমির জন্য আপনি স্যালাইনই খাওয়াতে পারছেন না, তখন অবশ্যই আপনি আপনার বাচ্চাকে একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন অথবা হাসপাতালে ভর্তি করাবেন। তো দর্শক, ধন্যবাদ সবাইকে।